আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। একটা ভয়ঙ্কর খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকুল হক সাদিক নামে এক সেনা কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে গতকাল। দর্শক একটু ভাবুন, আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছে একজন সেনা কর্মকর্তা। কি ধরনের সমস্যা হতে পারে বাংলাদেশে একটু কল্পনা করে দেখুন। বৃহস্পতিবার ৩১ জুলাই বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই সব তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা এই নিউজটি গতকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, মেজর সাদিকের বিষয়টি তদন্তাধীন আছে। তদন্তে যদি প্রমাণিত হয় উনি আওয়ামী লীগের কাউকে ট্রেনিং দিয়েছে, তাহলে সেনা নীতি অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে। এর থেকে বেশি কিছু পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা এখনকার মতো বলতে চাচ্ছেন না, আর বলারও কোনো স্কোপ নেই বললেই চলে। কারণ যেহেতু বিষয়টা এখনো তদন্তাধীন আছে, তদন্তে প্রমাণ হলেই সে পরবর্তী স্টেপ নিতে পারবে বা পরবর্তী স্টেপে কথা বলতে পারবে। তিনি বলেন, মেজর সাদিকের বিষয়টি আমরা নজরে এনেছি। যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরেও আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরেও সেনা নিবাসে হেফাজতে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মেজর সাদিক কক্সবাজার রামু সেনানিবাসের ৩৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। গত ৫ মাস ধরে তিনি তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আল্লাহ, দেখুন, ৫ মাস ধরে একজন সেনা কর্মকর্তা তার কর্মস্থলে অনুপস্থিত, তারপরেও তাকে খুঁজে বের করা হয়নি বা কেন করা হয়নি জানি না, আল্লাহ ভালো জানেন। তার স্ত্রী পুলিশের এএসপি সুমাইয়া জাফরিন। আবার দেখুন বিষয়টা কি, ওই মেজরের স্ত্রীও হচ্ছে একজন এএসপি, ওনার নাম হচ্ছে সুমাইয়া জাফরিন। তিনিও কয়েক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত বলে অভিযোগ ওঠে। স্বামীর সাথে সাথে স্ত্রীও কয়েক মাস ধরে অনুপস্থিত কর্মস্থলে, দুইজনই সরকারি কর্মকর্তা। গত ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে ভাড়া নিয়ে আওয়ামী লীগের ৪০০ কর্মীকে প্রশিক্ষণ দেন। মাই গুডনেস। এই মাসের, অর্থাৎ হচ্ছে গত মাসের জুলাইয়ের ৪ তারিখ থেকে তারা বসুন্ধরার মতো একটা এলাকায় ৪০০ জন কর্মীকে প্রশিক্ষণ দেন। ভাবা যায় ৪০০ জন কর্মী, আওয়ামী লীগের কর্মীকে সেনা প্রশিক্ষণ দিয়ে কি ধরনের নাশকতা তৈরি করতে পারে একটু কল্পনা করে দেখুন। দেশে কোথায় পৌঁছাতে পারে একটু ভাবলেই গা শিউরে ওঠে দর্শক। পরে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি বাসা থেকে সস্ত্রীক মেজর সাদিককে আটক করা হয়। পরবর্তীতে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর বাসা থেকে স্ত্রী এবং স্বামী দুজনকেই আটক করে সেনাবাহিনী। বর্তমানে তারা হচ্ছে গিয়ে তদন্তাধীন আছে। তদন্ত করে যদি প্রমাণিত হয় তারা ট্রেনিং দিয়েছে বা তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে, তাহলে তাদের কঠিন ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা কতটা দেশের জন্য ক্ষতিকর হতে পারত বা পারে, অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।